আজ রান্না করলাম মুরগি আর মানকচু। রান্নাটা আমার হয়ে এসছে, চলেন দেখে আসি আমি কিভাবে রান্না করছি। মুরগির মাংস দিয়ে আর মানকচু দিয়ে একসাথে করে রান্না করব। তার জন্য মানকচুটা কেটে ধুয়ে এরকম করে গোটা করে কেটে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। মানকচুটা আমার ভাপানো হয়ে গিয়েছে। এবার একটা ছড়ানো কড়াইতে তেল দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। ভাপানো এই মানকচুটা আমি এই যে এই হলুদ আর লবণের মধ্যে দিয়ে দিলাম। মানকচুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এক সাইডে এটা রেখে দিব। মুরগির মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। তাতে মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তার সাথে গরম মশলার তেল দিয়ে নিয়েছি। নিয়ে কিছু গোটা গরম মশলা, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজ আর গরম মশলাটা আমার একটু লাল লাল হয়ে এসেছে। এবার সব একসাথে করা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা তো আমার ভুনা হয়ে গিয়েছে। এবার আমি কেটে ধোয়া এই মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু পানি দেবো। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার ওই মুরগির মাংসটা এর সাথে মিশিয়ে নিব। মুরগির মাংস আর কচু, মানকচু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবার পানি দিয়ে দিব। পানিটা হতে হবে গরম পানি। এই যে আমার গরম পানি পাশে করা ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। তরকারিটা নামানোর আগে একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম। এটা দিলেও চলে, না দিলেও